সূরা আন-নিসার শুরুতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি, সকল দেশ, ভাষা, গোত্র, বর্ণ, ভৌগোলিক অবস্থান সব কিছু মাইনাস করে দিয়ে আল্লাহ তাআলা সম্বোধন করলেন মানুষ হিসেবে যতজন পৃথিবীতে আছে সবাইকে। ইয়া আইয়ুহান নাস, ও হে মানব সমাজ। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আছে কিনা, জো বাইডেন, পুতিন, মোদি, সবাই তো আছে। সবার প্রতি আল্লাহর আইন এক সমান। আল্লাহর আইন কি? ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ও হে মানুষেরা, ইত্তাকু, ভয় করো আর আশা করো। ইত্তাকুর দুই অর্থ, ভয় করো আর কি আশা করো। ভয় করে পাপাচার ছেড়ে দাও, আর আশা করে পুণ্য কাজ, নেক কাজ সম্পন্ন করো। রহমতের আশায় নেক আমল করা, আযাবের ভয়ে বদ আমল ছাড়া, এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া। একটা ছাড়তে হবে, একটা করতে হবে, একটা অর্জন, একটা বর্জন। দুইটা লাগে। কয়টা লাগে? দুইটা লাগে। নিঃশ্বাস অর্জন করলাম, নিলাম, ছাড়তে পারলাম না, শেষ। ঠিক কিনা? এখান থেকেই গোরস্থান। অথবা নিঃশ্বাস বর্জন করতে পারতেছি, অর্জন নিতে পারতেছি না, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ। তো যেটা অর্জন করার ওইটা অর্জন করা তাকওয়া, যেটা বর্জন করার ওইটা বর্জন করা তাকওয়া। ঠিক নয় কি? হালাল অর্জন করা তাকওয়া, হারাম বর্জন করা তাকওয়া। ঠিক নয় কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহকে অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, ইবাদত করা তাকওয়া। মূর্তি বর্জন করা, এটা কি? তাকওয়া। মধু খাওয়া, মধুপান, দুধ পান, সুপেয় পানি পান, এটা তাকওয়া। ধূমপান বাদ দেয়া, এটা কি? বাবা ইয়াবা বাদ দেওয়া, এটা কি? তাকওয়া। এইভাবেই ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তাকওয়ার মধ্যে সবসময় দুই রকম থাকে। কয় রকম? যেরকম একটা ছাড়ার আর একটা করার, একটা অর্জনের, একটা কি? বর্জনের। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, তোমাদের ওই রবকে ভয় করো, তার কাছে আশা করো, যিনি তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছেন। কয় মানুষ থেকে? এক মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম। 60 হাত লম্বা ছিলেন। তুলুহু 70 যিরাআন, প্রথম মানুষ আদম কত হাত লম্বা? 60 হাত লম্বা। হাওয়া সেম, স্বামী স্ত্রী পিটাপিটি হয়। হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর জিদ্দায় আছে। জিদ্দাহ, জিদ্দা মানে দাদি। জিদ্দা মানে কি? দাদি, মানুষের দাদি। দাদির কবর আছে জিদ্দায়, এই জন্য ওটার নাম হচ্ছে জিদ্দা। জাদ্দাতুন, জিদ্দাতুন, দাদি। 120 ফিট লম্বা সম্ভবত দেখলাম ওনার কবরটা, 120 ফিট। হাজী সাহেবরা যারা গেছেন এরকম। নূহ আলাইহিস সালামের কবরও ওই রকম বিশাল লম্বা। আগের যুগের মানুষেরা থাকার মতো ঘর একটাও আপনাদের এই এলাকায় নাই। আছে 120 ফিট। আল্লাহু আকবার। এত লম্বা একটা মানুষকে নেয়ার মতো কোনো বাস, ট্রাক, ট্রেন কিছুই তো নাই। বাংলাদেশে যে কোনো নদীতে নামলে মনে হয় কোমর পানি দিয়া হাঁটি চলে যাবে।
মিন নাফসিন ওয়াহিদাহ, তার নাম আদম। সারা বিশ্বের মাটি একসাথ করে লাবড়া বানাইয়া, মাটির কিমা খিমা বানাইয়া এটা থেকে আদম তৈরি করেছে। বাংলাদেশের মাটিও আদমের শরীরে ছিল। কালো মাটি, লাল মাটি, সাদা মাটি, এঁটেল মাটি, বালি মাটি, সব ধরনের। মিন নাফসিন ওয়াহিদাহ, খুব খেয়াল করে শুনবেন। একটা বেড় ভাঙবো আজকে। সারা বিশ্বে যে এটা বেড়ে লাগাই রাখছে ইবলিসে, ওই বেড়টা ভাঙতে চাইতেছে। খুব খেয়াল করে না শুনলে বুঝবেন না। প্রথম মানুষটা সরাসরি মাটির তৈরি। কিসের? সরাসরি মাটির তৈরি। আর দ্বিতীয় মানুষটা ও খালাকা মিনহা যাওজাহা, সে আদমের ভিতর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছে। তার স্ত্রীকে মাটি থেকে সৃষ্টি করেন নাই, তার স্ত্রীকে আদম থেকে সৃষ্টি, স্বামীর ভিতর থেকে সৃষ্টি করেছে। স্বামীকে বানিয়েছেন মাটি থেকে, স্ত্রীকে বানিয়েছেন স্বামী থেকে। মানে প্রথম স্বামী, প্রথম স্ত্রী আদম আর হাওয়া। যেহেতু আদম সরাসরি মাটি থেকে আল্লাহ বানিয়েছেন, এই জন্য আদমে কাজ করবে মাটির পৃথিবীতে, মাটিতে। মাটি কাটা আদমের কাজ। মাটি চাষ করা কার কাজ? পুরুষের কাজ। মাটিতে ফসল লাগানো, ফসল ফলানো, ফল গাছ, বনজ, ফলজ, ভেষজ, হাজারো গাছ লাগানো, এটা কি স্ত্রীর কাজ না পুরুষের কাজ? পুরুষের কাজ। কারণ পুরুষ মাটির তৈরি। মাটিকে হাজারো ফলে ফসলে ভরাবে সে। মাটির সাথে সম্পর্ক সরাসরি তার। একটা অঙ্কের মতো করে আজকে কথাগুলি বলে দিচ্ছি। আর আমি আজকে খুব সিরিয়াস, কোনো ছাড় দেব না, কোনো ছাড় নাই। আমি সিরিয়াস হয়েছি আমি বাঁচার জন্য ভাই। আল্লাহ কোরআনে বলেন, আমার আযাব যখন আসে আমি শুধু ওই শ্রেণীকে রক্ষা করি যারা পাপ থেকে বাধা প্রদান করে। আমার ধরা, আমার পাকড়াও, আমার পানিশমেন্ট, আমার টর্মেন্ট, আমার সাইক্লোন থেকে, আমার দেয়া ভূমিকম্প থেকে, আমার দেয়া হাজারো মহামারী থেকে আমি তাদের শুধু রক্ষা করব যারা কি পাপ কাজে যারা বাধার বিন্ধ্যাচল তুলে দেবে, সর্বশক্তি দিয়ে পাপের বিরুদ্ধে দাঁড়াবে, আমি তাদের পক্ষে আছি। এখন আমি আজকে আস্তে আস্তে চিন্তা করলাম, এখন বাঁচার একটা উপায় আছে, পাপের বিরুদ্ধে সর্বশক্তি দিয়া লাগবো। আর আল্লাহ আসমান থেকে দেখবেন না, কাজই তো লাগছে, তারে তোমরা ডিস্টার্ব করো না ইনশাল্লাহ। পাপের ক্ষেত্রে এতদিন যাই কইছি না কইছি, আর ছাড় নাই। এখন জানের উপরে হাত পড়ে গেছে, এখন চাচা আপনার জান বাঁচা। ঠিক কিনা? ঠিক কিনা মুসলমান? বাঁচতে হবে। বাঁচতে হলে পাপ আছারকে দাফন করে ফেলতে হবে। পাপের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। যেখানে যেই পাপ যে দেখবো তার বিরুদ্ধে সোচ্চার হবো ইনশাআল্লাহ। وَأَخَذْنَا الَّذِينَ ظَلَمُوا بِعَذَابٍ بَئِيسٍ بِمَا كَانُوا يَفْسُقُونَ। যারাই ফাসিকি, ফাজেরি, পাপাচারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ইয়াবা, বাবা, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, এসব পাপাচার যারা করবে, যারা করেছে তাদেরকে আমি শক্ত আযাব দিয়ে পাকড়াও করেছি, পৃথিবীর পৃষ্ঠ থেকে মুছে ফেলেছি। কে বলছেন? আমাদেরকে বাঁচতে যেতে হবে। এইবার আমরা পাপের বিরুদ্ধে দাঁড়ালাম ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন?
আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা, তাহলে আদম তৈরি হয়েছেন কোত্থেকে? মাটি থেকে। হাওয়া তৈরি হয়েছেন কোত্থেকে? আদম থেকে। আদমের কাজ হবে মাটির পৃথিবীকে চাষাবাস করা, ফল ফলানো, ফসল ফলানো, বিল্ডিং করা, এখানে পুকুর করা, ওখানে উঁচু টিলা করা, এখানে ভিটা মাটি, তাই না? মাটির পৃথিবীর যত মাটি সংক্রান্ত রাস্তা, রোড করা, রাস্তায় মাটি কাটা আদমের কাজ না হাওয়ার কাজ? আল্লাহর ওয়াস্তে সবাই কোন, আল্লাহর ওয়াস্তে সবাই বলেন, রাস্তায় মাটি কাটা, ইট ভাঙ্গা, পাথর টানা, এটা হাওয়ার কাজ না আদমের কাজ? আরে বাবারে, হাওয়ারে তো আল্লাহ ইট দিয়া বানায় নাই, তুমি ওরে দিয়ে ইট টানাও কা? হাওয়ারে তো আল্লাহ পাথর দিয়ে বানায় নাই, পাথর টানাও কা? হাওয়ারে তো মাটি দিয়ে বানায় নাই, রাস্তার মাটি কাটাও কা? দাগাবাজ, ধোঁকাবাজ ইবলিস শয়তানের কুমন্ত্রণায় গোটা পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। বেহায়া, বেআবরু, নির্লজ্জ, বেশরম এইসব নারী দিয়া গোটা দুনিয়াটাকে মেসাকার করে দিয়েছে, ঠিক না কি? তো মা জাতিকে কিছু বলার আগে যে আদমেরা হাওয়াদেরকে দিয়া রাস্তা বানায়, মাটির কাজ করায়, ইট ভাঙ্গায়, পাথর ভাঙ্গায়, তারপরে পিচ ঢালাবার কাজ করে, করে কিনা? আগে এই আদমগুলিরে শায়েস্তা করা উচিত। এগুলি বেকুব, এগুলি কি বেকুব, আহাম্মক, ননসেন্স, গর্ধব, হেমার। কোরআনের ভাষায় কি? কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। এগুলি হলো গাধা। গাধার পিঠে যদি 100 বই, 100 কিতাব দিয়ে দাও, ও কইতে পারবে যে এ বুখারী শরীফ না মুসলিম শরীফ? হ্যাঁ, বলতে পারবে? কোরআনের এত সূরা পড়ে আছে, এত হাদিসের কিতাব, এই গাধাগুলি বুঝে না যে আল্লাহ তাআলা আদম বানাইছে মাটি থেকে, মাটির কাজ আদমকে দিয়ে না করবে, ইট ভাঙ্গার কাজ আদমে করবে, পাথর টানাবার কাজ আদমে করবে, ঠিক না কি? রাস্তা তৈরির কাজ কে করবে? আদমে করবে, হাওয়াই করবে না, হাওয়াই করবে না। আমাদের মা বোনরা যারা শুনতেছেন, আপনারা ভালো করে মনে রাখবেন, কেউ আপনাদেরকে দিয়ে ওইসব কাজ করাইতে গেলে না করে দেবেন। আমি তো মাটি থেকে সৃষ্টি হই নাই, তুমি মাটির কাজ করাও কা? হাওয়াকে বানাইছে আদম থেকে। এবার আসেন, আদমের কোন জায়গা থেকে বানাইছে? বুখারী শরীফ খুলেন, ইন্নান নিসা খুলিকনা মিন দিলইন আইসারা মিনার রিজাল। নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলই আলা। পাজরের মধ্যেও আবার যেটা সবচেয়ে বাঁকা, উপরেরটা, এই উপরেরটা থেকে বানাইছে। হাওয়া এসে আদমের বুকের ভিতরে যে হাড্ডির খাঁচা, ওই খাঁচার হাড্ডি থেকে তারে বানাইছে আল্লাহ। এই খাঁচার ভিতরে মনটা, এই খাঁচার ভিতরে কি? হার্ট, দিল, জান, যেটাই বলেন। জান মানে বুঝেন? হ্যাঁ, ফোনে তো ঠিকই কন জান, তুমি কেমন, ভালো আছো, কি বুঝে বুঝে? এই জানটা এই বাম পাজরের হাড্ডির নিচে থাকে, ঠিক না? এইটাকে সেভ করার জন্য আল্লাহ একটা শক্ত হাড্ডির খাঁচা বানাইয়া এটাকে ভিতরে রাখছে। এই খাঁচাটা না হলে বিজ্ঞানীরা বলে এই হার্ট, সামান্য একটা থাপ্পড় যদি এই মানুষটা খায়, সাথে সাথে হার্ট ফেল হয়ে মারা যেত। কিন্তু এই শক্ত খাঁচার কারণে আমরা বেঁচে থাকি। সুবহানাল্লাহ। হার্টের বডিগার্ড যেই হাড্ডি, দিলের বডিগার্ড, জানের বডিগার্ড, কলবের বডিগার্ড যেই হাড্ডি, সেই হাড্ডি থেকে হাওয়া তৈরি হয়েছে। বুঝেন তো?
এই হাওয়া থেকে, এই হাড্ডি থেকে হাওয়াকে বানাইছে। বাম দিকেই তো হাড়টা থাকে, দিলটা থাকে, ঠিক না? আল্লাহ ডান দিকের হাড্ডি থেকে হাওয়াকে বানায় নাই, ডান দিকের হাড্ডি থেকে বানায় নাই। কেন বানায় নাই? ডান দিকে হৃদয় নাই, জান নাই, ডান দিকে হার্ট নাই। হার্ট কোথায়? বাম দিকে। হার্টের উপরে যে হাড্ডি, এখান থেকে হাওয়া তৈরি হয়েছে। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা বোঝা গেল হাওয়ার কাজ হলো তার স্বামীর দিল রক্ষা করা, তার মন রক্ষা করা। সে মনের প্রহরী, স্বামীর মনের বডিগার্ড। স্বামীর মনে আনন্দ আসবে, এই জন্য সাজবে। ইজা নাযারা ইলাইহা সাররাতুহু, সবচেয়ে সেরা নারী, বিশ্ব মডেল নারী, আল্লাহর প্রিয় নারী হলো সেই নারী যে নিজেকে এমন সাজিয়ে গুছিয়ে এমন সুন্দর করে রাখে, ডিসপ্লে করে, বিউটিফিকেশন করে রাখে যে স্বামীটা তাকে দেখলে স্বামীর অন্তরে, তার হৃদয়ে, তার জানে, তার প্রাণে আনন্দের লহরী জেগে ওঠে। কারণ সে মনের প্রহরী। কিসের প্রহরী? একদিন এক স্বামী, তার স্ত্রীটা চলে গেছে তার ছেড়ে, তো হঠাৎ তার সামনে আমি গিয়ে বসলাম। সে আমাকে বলতেছে, কাজী, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান, আমার স্ত্রীকে একটু বলেন না যে আমার মনটা যাতে না ভাঙে। দেখো কত সুন্দর কথা। ঠিকই তো কথা। স্ত্রীর কাজ কি? তার কাজে হলো মন রক্ষা করা। কি রক্ষা করা? মন রক্ষার যত কাজ সে তা করবে। মন রক্ষার যত কাজ, যত রূপ, যত সৌন্দর্য, যত কোমলতা, মসৃণতা, মিষ্টি ব্যবহার, আদর, আপ্যায়ন, স্নেহ, মায়া, আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি, এগুলি হলো তার কাজ। কথা বুঝেন? মহিলা দিয়া কারা কারা খেতে কাজ করাইবেন? কোন হাত উঠান। খেতে কি খেতের কাজ করে? একটা ক্ষেত কি আরেকটা ক্ষেত বানাইতে পারে? মহিলাদেরকে আল্লাহ নিজে ক্ষেত কইছে, ওই ক্ষেত দিয়ে আবার কোন ক্ষেতের কাজ করা? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের নারী জাতি, তোমাদের ক্ষেত খামার। নারী সৃষ্টি হয়েছে মানুষ থেকে, সে মানুষ নিয়ে থাকবে, শিশু নিয়ে থাকবে, স্বামী নিয়ে থাকবে, সে তার ছেলে তার মেয়ে নিয়ে থাকবে, তাদেরকে লালন করবে, তাদেরকে মায়াবী আচরণ দিয়ে সে মানুষ করে গড়ে তুলবে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বব্যাপী ওই স্লোগানটা ভুল স্লোগান। যারা বলে খেতে খামারে, তারপরে মাঠে ময়দানে রাস্তাঘাটে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে মহিলার কাজ করতে হবে, এরা মিথ্যুক, দাগাবাজ, এরা প্রতারক, এরা বদমাশ। ঠিক নয় কি? নারী জাতি এই জন্য সৃষ্টি হয়নি। দেখুন কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেছেন, নারীর সাথে তোমাদের সম্পর্ক রুজি রোজগারের না, সম্পর্ক চাকরি বাকরির না, তোমার জন্য সে বিদেশ গিয়ে টাকা কামাই করবে, সম্পর্ক এটার না। সম্পর্ক হলো মাওয়াদ্দাতান, প্রেমের সম্পর্ক। তুমি তার সাথে প্রেম করবা, স্বামী তার সাথে প্রেম করবা। ঠিক নয় কি? কে কে স্ত্রীর সাথে প্রেম করে? না তোলেন। আরে সব কি বেরসিক, বেরসিক জামাই সবগুলি। হায় হায় রে কপাল। হাত তোলেন না কা? আরে কি আশ্চর্য। হাত নামা। আজকে গিয়েই স্ত্রীগুলি রে কবেন আই লাভ ইউ। ঠিক না? ঠিক। স্ত্রীর সাথে প্রেম করলে দুনিয়া উজ্জ্বল, সংসারও উজ্জ্বল, মনও উজ্জ্বল, আখেরাতেও জান্নাত। এই প্রেম আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার। আদম আর হাওয়ার কি ভালোবাসা ছিল। আদম বুঝতো যে এই ফল সন্দেহ সন্দেহ লাগে, একটু আইডিয়া খারাপ খারাপ লাগতেছে, কিন্তু হাওয়ায় কইতেছে। এখন আদম হাওয়ার সাথে এত ভালোবাসা, তুমি যখন কইছো যাক পরিণাম কি হয় হোক, খাইয়ে ভালিস,
খাইয়া তো যা হওয়ার হয়েছে, আমরা সহ ডুবছি। মৃত্যুর সময় আবার যখন ফেরেশতারা আসছে, হাওয়ায় আর ফেরেশতাদেরকে ঢুকতেই দেয় না। হাওয়ায় ফেরেশতাদেরকে প্রতিহত করতেছে, না আদমকে নিতে পারবা না। ফেরেশতারা আদমের দিকে চাই রয়েছে। আপনার স্ত্রী তো বলে যে আপনাকে যাইতে দেবে না, আপনি কি বলেন? আদম কইল, একবার ওর কথা শুনে আমার যা হয়েছে ভাই, আর শুনতাম না, আর শুনতাম না। ভালোবাসা তো ঠিকই আছে, কিন্তু ভাই আজকে আর আমার কোনটা হয়? একবার এই অবস্থা হয়েছে, আবার কোনটা হয়? একবার তো জান্নাত থেকে এই দুনিয়ায় আইছি, আবার এটা শুনলে দুনিয়া থেকে কই যাবো? ওরও বিপদ, আমারও বিপদ। ভালোবাসা আছে ঠিকই, কিন্তু বিপদের কারণে পারলাম না। কিন্তু হাওয়ারে কিছু কয় নাই, হাওয়ারে কোনো কটু কথা বলে নাই, কানে কানে ফেরেশতাদেরকে বলে দিছে। সুবহানাল্লাহ। وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আমাদের নবীজি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে আমার স্ত্রী আয়েশার প্রেম দান করেছেন। আল্লাহ আল্লাহু আকবার। এটা ইবাদত। এটা কি? এটা ইবাদত। স্ত্রীকে আপনি যত বেশি ভালোবাসা দেবেন, তত আপনার হার্টটা ভালো থাকবে, হৃদয়টা ভালো থাকবে, তত আপনার ছেলেরা মেয়েরা ভালো হবে, মায়াবী হবে, স্নেহবৎসল হবে, দয়ালু হবে, স্নেহমাখা হবে, সৃষ্টির প্রতি কোমল হবে। মা যত মায়া পাবে স্বামীর কাছে, সবগুলো মা এই মায়াগুলো আবার ঢেলে দিবে স্বামীকে, ঢেলে দিবে স্বামীর সন্তান সন্ততিকে। মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি ভরি রহিয়াছে ভরি। মায়ের বুকেতে বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়। ও ভাইরা, এই আয়াতটা এখন এই যুগে এসে এত বেশি দরকার পড়া এবং বোঝা, এত বেশি দরকার। আল্লাহু আকবার। পুরুষরা নিষ্ঠুর আচরণ করতে করতে মেয়েগুলি এখন আর পুরুষদের বিশ্বাসই করে না। এক একটা ছেলে 8-10টা মেয়ের সাথে প্রেমের নামে প্রতারণা করে 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 এমন অবস্থা করেছে, মেয়েরা এখন আর ছেলে দেখতেই পারে না। বহু বহু ফ্যামিলির বড় বড় সার্টিফিকেটধারী মেয়েরা বিয়ে বসে না, MBBS আরও কত কি সার্টিফিকেট নিয়ে, ডক্টরেট ডিগ্রি নিয়ে বসে আছে, বিয়ে করে না। বিয়ে করলে কি হবে? সে তো কত মেয়ের সাথে তার সম্পর্ক, সিম আছে 8-10টা। তা আমি বিয়ের পরে তো আমি এগুলো সইতে পারবো না, পরে লাগবে আমার সাথে গন্ডগোল, কপালে জুটবে ডিভোর্স, আমার নাম হবে তালাকপ্রাপ্তা, বিধবা। তো এই কপাল পড়াচ্ছে, এমনিই থাকি। বুঝেন না? সত্য সমাজ বিজ্ঞান। এই আয়াতগুলি কি? وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। যৌবনকালে স্ত্রীকে প্রেম দিয়ে ঘিরে রাখো, আর বার্ধক্যে রহমত দিয়ে, দয়া দিয়ে, করুণা দিয়ে ঢেকে রাখো। আল্লাহ। এখন বুড়ি হয়ে গেছে তোমার স্ত্রীটা, মনে মনে ভাববা, আরে একে তো আমি এতটুকু তারে এনেছিনু ঘরে, পরীর মতন মুখ, ঠিক না? সেই ছোট্টকালে আমি এনেছিলাম, তখন তো সে এমন ছিল না। ওইগুলি স্মৃতিগুলো মনে করে করে তার প্রতি আরো বেশি দয়া, মায়া, রহমত, মেহেরবানি যদি করো, তাহলে এই ঘরটা রহমতের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে এখান থেকে আমরা একটা শিক্ষা, বিশ্ব শিক্ষা, বিশ্বের আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া যারা নারী জাতিকে পুরুষের কাজে লাগাই দিছে, এরা ভুল করেছে। কি করেছে? রং পয়েন্টে গেছে, ঠিক করে নাই। যার ফলে মা জাতি নষ্ট হওয়ার কারণেই আজকে ভবিষ্যৎ প্রজন্মগুলি আসতেছে অটিস্টিক, হাবাগোবা, অ্যাবনর্মাল। কারো মাথা এত বড়, মুখ নাই, ঠিক না? কারো মুখ এত বড়, মাথা নাই। এগুলি আপনারা দেখেন না? সবগুলোর মূল কারণ মা জাতি শেষ, মানব জাতি শেষ। মা জাতিকে আবার ঘরের কাছে নিয়ে আসেন। স্বামীর হৃদয়ের উপর থেকে সে সৃষ্টি, বাঁকা বাঁকা হাড্ডি, বাঁকা মোটা তার আবেগ।
এখানে একটা প্রশ্ন, কেন সোজা হাড্ডি থেকে বানান নাই, বাঁকা হাড্ডি থেকে কেন বানাইলেন? বাঁকাটা তার কি আবেগ, ইমোশন। আপনি একটা বলবেন, সে বলবে পারবো না, পারবো না কইলে শাড়ি একটা কিনে আনি দিলে তারপরে পারে, খুশি হয়, ঠিক না? আবেগ। দুইজন সোজা হইলে ডায়াবেটিস হয়ে যাবে সব। কেন কোনো একটু আবেগ নাই, ইমোশন নাই, খালি হাঁ সারাদিন। হাঁর লগে না যুক্ত হইলে না একটু মজা লাগে নাকি? মেয়ে লোকের উত্তরে যাইতে গেলে দক্ষিণে যায়, এটা তার আবেগ। তার কি আবেগ? তুমি মায়া দিয়ে আমার উত্তরে নাও, এমনি নিবাকা। পকেট থেকে কিছু বের করো, একটা চুড়ি আনি দাও, একটা লিপস্টিক আনি দাও। শাপলার হাটে তরমুজ বেচি 2 পয়সা করি দেরি, পুঁতির মালার 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। জসিমউদ্দিনের কবিতার মধ্যে আছে না নাই? বাঁকা যে বাঁকা হাড্ডি থেকে বানাইছে, বাঁকা মোটা নারী জাতির দোষ না, এটা কি তার গুণ, তার আবেগ। এটা কি তার আবেগ। চুড়ি যদি বাঁকা ভাবে না বানায়, সোজা রডের মতো, এটা 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 চুড়ি হয়? কি বলেন? চুড়ি হয় না। চুড়ি বানাইতে হলে একটু বাঁকাইতে হয়, ঠিক কিনা? অলংকার বানাইতে হলে একটু বাঁকাইতে হয়। আল্লাহ তো অলংকার বানাইছে মহিলারে, এই জন্য একটু বাঁকাই দিছে, ঠিক না? এটা তার আবেগ, এটা তার ইমোশন, এটা খারাপ মনে করবেন না। নবীজি বলছেন খবরদার তারে তুমি সোজা করতে যাইও না, সোজা করলে তো প্লাস্টিক হয়ে যাবে, রোবট। আবেগ নাই, ইমোশন নাই, ভালোবাসা নাই, এটা তো হয় না। নরসিংদী আমার মাদ্রাসা যেখানে, ওইখানে একটা ফ্যামিলির কথা শুনি। স্বামী প্রতিদিন বউটারে মারে, বউয়ে কি কথা শুনে না, মারামারি করে। মারামারি করে তারপরে আবার গা গোসল ধুইয়া দুজন খাইতে বসে। এখন যেদিন স্বামী তার বউকে মারে না, সেদিন সে ভাতও খায় না, গোসলও করে না, বসে থাকে। তো না মারলে আমাকে ওই মাত্রার আদরও দিত না। মারার পরে যে একটা আদর করে, ওইটাই আমার লোভনীয় জিনিস। আল্লাহু আকবার। দেখেন, আপনারা আবার মাইরেন না, এটা ওর পার্সোনাল কেস। এখানে বিজ্ঞানীরা বলে, আমাদের ইসলামিক বিজ্ঞানীরা বলে যে পুরুষ লোককে ব্যথা দিলে পুরুষ লোক মায়া ধরে রাখতে পারে না, আর নারীরা যত ব্যথাপ্রাপ্ত হয় মায়াটা তত বেশি দেয়। সন্তান জন্মের সময় যে ব্যথা, আল্লাহু আকবার। একজন মায়ের সন্তান দুনিয়াতে আনার সময়কার ব্যথা যদি 5টা পুরুষকে ভাগ করে দেয়া হয়, 5টাই মারা যাবে। ওই ব্যথাটা আল্লাহ কেন দেন? এটার ব্যথার পিছনে বিজ্ঞান আছে না নাই? এলেম আছে না নাই? কারণ আছে না নাই? ওরা যত ব্যথাপ্রাপ্ত, তাদের নেচারটা আল্লাহ ওইভাবে দিয়েছেন। ওরা ব্যথাপ্রাপ্ত হলে মায়াটা সেই মাত্রার তারা দেয়। আল্লাহু আকবার। যাই হোক, এটা হলো আমরা যে মানুষ, আমরা যে মানব, মানবী। আজকে নারী জাতিকে যেভাবে আমরা এই রাস্তা বানাবার, আমার এই যে রাস্তা বানায় এত খারাপ লাগে, কি বলবে? বলতে গেলে তো বলবে উনি মোল্লা জাত, কাঠমোল্লা, বুঝেন না? কিন্তু আমাদের কথা বাসি হলে ফলে, আলহামদুলিল্লাহ। এলে কোরআনের কথা না? আদমের ভিতর থেকে আদমের জোড়া বানিয়েছেন। এই জন্য জোড়াকে, স্ত্রীকে, হাওয়াকে তোমার মন রক্ষার কাজে ব্যস্ত রাখো। তোমার মনের প্রহরী বানাও তারে, তোমার মনের বডিগার্ড বানাও তারে, ঠিক নয় কি? ও যাতে তোমাকে একটু আনন্দ দেয়। বাড়ি থেকে, বাহির থেকে আসলে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দেয়, চুলটা আঁচড়ে দেয়, একটু ঘামটা মুছে দেয়, একটু পাটা তোমার ধুয়ে দেয়, ঠিক নয় কি? মন রক্ষা, একটু নিজের সাজে গোছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সফর থেকে ডাইরেক্ট ঘরে ঢুকতেন না, সফর থেকে আসলে আগে মসজিদে ঢুকতেন, ব্যাগ ট্যাগ বাড়িতে পাঠিয়ে দিতেন। ওনারা জানতো যে উনি আসছে। এই ফাঁকি দিয়ে ওনারা কি করতেন? যত সাজ গোজ, কসমেটিক যা আছে ওই যুগে যা ছিল সব ওনারা সেরে স্বামীর সামনে নিজেকে ডিসপ্লে করার মতো একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব গড়ে প্রেমময়ী হয়ে স্বামীর সামনে যেতেন। সুবহানাল্লাহ। এটা রক্ষার জন্য কত কিছু করেছেন। আল্লাহু আকবার। তো সেজন্য
وخلق منها زوجها হার্টের উপর থেকে যে বাঁকা হাড্ডি, এই হাড্ডির তৈরি হাওয়া, মা জাতি, নারী জাতি, স্ত্রী জাতি, তাদের কাজ হবে পুরুষের হার্ট, পুরুষের দিল, পুরুষের প্রাণ, প্রাণের কি ছায়, এইটা তারা রক্ষা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? وخلق منها زوجها, এখানে একটা শব্দ দেখেন, আল্লাহ যদি বলতেন ওখালাকা মিনহা আশিকাতাহা, আদমের ভিতর থেকে আদমের প্রেমিকা বানাইছে, এটা বলেনি। কি বলছে? স্ত্রী। জাওজ মানে কি? স্ত্রী বানিয়েছেন। তাহলে মেয়ে লোককে প্রেমিকা হিসাবে চান? টোস্ট বিস্কুটের মতো শুকনা প্রেমিকা, বন্ধন নাই, কাবিন নাই, রেজিস্ট্রেশন নাই, সাক্ষী নাই, ওলি নাই, অভিভাবক নাই, ঠুনকা একটা প্রেমিকা যদি বানান তাহলে মরছেন, তাহলে মারা যাইবেন, কারণ এটা টিকবে না। এটা কি টিকবে না? ফলাফল আত্মহত্যা করতে যায় কেন? একটা মেয়েকে দিল দিয়া মন দিয়া বাঁধে নাই, বাঁধাসা রাখছে, হারাই গেছে, সিম সহ আউট, খুঁজি পাওয়া যায় না। পরে কয় আমি আর বাঁচতাম না এই দুনিয়াতে, আর ওরে ছাড়া কি বাঁচতাম না, পরে আত্মহত্যা করে। ঠিক না? এই জন্য বাঁধতে হয়, কি করতে হয়? বন্ধন দিতে হয়। এই জন্য জাওজ, যেই ভালোবাসার পাত্রীরা প্রণয় বন্ধনে, বিয়ের বন্ধনে আবদ্ধ, ওদেরকে বলা হয় কি? জাওজ। কি বলে? وخلق منها زوجها, তার থেকে তার জোড়া, তার স্ত্রী সৃষ্টি করেছেন, প্রেমিকা না। শুধু প্রেমিকা না, প্রেমিকা টিকে না। প্রেম জনিত যত বিয়ে, এগুলি এককালে ডিভোর্সে রূপান্তর হয়। ঠিক নয় কি? 1 মাস, 2 মাস, 3 মাস পরে দেখা যায় আর নাই, খুঁজে পাওয়া যায় না। وخلق منها زوجها, জাওজকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা কার থেকে? وبث منهما رجالا كثيرا ونساء, আর এই দুই থেকে ছড়িয়ে দিয়েছেন প্রচুর পুরুষ আর কি নারী। এখানে পুরুষের একটা বিশেষণ আল্লাহ লাগাচ্ছেন, প্রচুর পুরুষ, কিন্তু নারী বলতে গিয়ে ও নিসা, নিসান কাসীরাতান বলেন নাই, রিজালান কাসীরান এটা বলেছেন, নিসান কাসীরান বলেন নাই। কিন্তু আমরা জানি বর্তমান যুগে পুরুষের চেয়েও নারীর সংখ্যা বেশি। তাহলে কোরআন কি ভুল বলতে পারে? না, কোরআনের দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে, কোরআনের কোনো শব্দ ভুল হতে পারে না। রিজালান পুরুষ বানিয়েছেন বলে, কাসীরান অনেক পুরুষ, এইটা কেন বললেন? নারীর ক্ষেত্রে অনেক কথাটা কেন বললেন না? এইখানে একটা সমাজ রূপ আছে, সামাজিক রূপ, সমাজ গড়ার একটা শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। সেটা কি? যে সমাজে, রাস্তা ঘাটে, বাজারে, নগরে, বন্দরে ঘোরাফেরা করতে দেখবা শুধু পুরুষ আর পুরুষ, মনে হবে হায় রে সব পুরুষ, না মহিলা তো নাই, মহিলা নাই, মহিলা নজরে নাই। কাসীরান কেমনে বলবা? কেমনে বুঝবা যে মহিলা অনেক আছে? মহিলা তো সব কোথায়? ঘরের ভিতরে ভিতরে। বিশাল দিঘি, উপরে দেখা যায় শুধু কচুরিপানা, লাখ লাখ কই মাছ যে ভিতরে আছে একটা তো দেখা যায় না। এখন যে দেখে ওই কি সব কচুরিপানা, না মাছ কই? আসলে কচুরিপানা যদি 50,000 হয়, মাছ আছে কয় লাখ, 2 লাখ, ঠিক কিনা? কিন্তু ওটা দেখা যায় না। তো দেখা যায় না যে জিনিস, এটাকে দর্শকরা যারা দেখে তারা প্রচুর আছে, অনেক আছে, এটা বুঝবে কি করে? এটা বোঝা যায় না। তার মানে আল্লাহ বলতে চান সমাজে এমন যাতে না হয়, রাস্তাঘাটে, নগরে, বন্দরে, এখানে সেখানে ঘুরতে শুধু মহিলা আর মহিলা, মহিলা, নিসান কাসীরা, এরকম যাতে না হয়। বরং সমস্যা থাকবে, মহিলারা দৃশ্যমান হবে কম, দৃশ্যমান বেশি হবে কারা? পুরুষ। এই জন্য দেখা যাবে মনে হয় যেন পুরুষ আর পুরুষ দুনিয়াতে, মহিলা মনে হয় নাই। ঠিক নয় কি? কত সুন্দর সমাজ কাঠামো আল্লাহ বুঝাই দিলেন। আমাদের শিশুকালে যে সমাজে আমরা ছিলাম এমনটাই ছিল। আমাদের বাপ দাদারা, বাপ চাচারা যখন বাড়িতে ঢুকতো, ওই বাড়িতে কোনো মহিলা আছে এটা কেউ বুঝতাম না। ব্যক্তিত্ব সম্পন্ন, আল্লাহওয়ালা, সচ্চরিত্রবান পুরুষ
এদেরকে দেখলে মহিলারা ভয়ে সবাই ঘরে ঢুকছে। যদি বাঁচতে চান আবার ওইরকম হন, বাঁচবেন না। তো এই জন্য যেহেতু আল্লাহর শর্ত হলো যারা পাপ কাজে বাধা দেবে আমি তাদেরকে বাঁচাবো, এটা ইতিহাস। নূহ আলাইহিস সালাম পাপ কাজে বাধা দিয়েছেন নাকি দেন নাই? এত বিশাল প্লাবন আসছে কিন্তু ওনার ভয় নাই। ওনার যারা পাপ কাজে নিষেধদানকারী উম্মত তাদেরও ভয় নাই। বিশাল জাহাজ তৈরি করে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছিলেন কিনা? হ্যাঁ, ফানজাইনাহু ফিস ওয়া মান মাআহু জামিআ, তাকে আর তার সৎকর্মপরায়ণ গোটা জাতিকে আমি বাঁচিয়ে দিয়েছি, রক্ষা করেছি, তাদেরকে আমি মহাপ্লাবনে ডুবিয়ে মারিনি। লূত আলাইহিস সালামের জাতির উপর যখন গজব আসবে এরকম অবস্থা তৈরি হলো, রাত্রে ফেরেশতারা এসে লূত আলাইহিস সালাম আর তার পরিবারকে বললেন, তুমি আর তোমার ফ্যামিলি পরিবার সবাই বেরিয়ে যাও। ফাসরি বিআহলিকা বিকিতইম মিনাল লাইল, রাতের এক প্রহরে তুমি আর তোমার ফ্যামিলি তোমরা বেরিয়ে যাও, কিন্তু তোমার স্ত্রী যেহেতু পাপী সে যাবে না, সে ধ্বংসপ্রাপ্ত হবে। প্রিয় ভাইয়েরা, অতএব আমাদের বউ বেটি সবার ঘরে আছে না নাই? দয়া করে মহিলাদেরকে ঘরের দিকে নিয়ে যান, ঘরের দিকে নিয়ে যান। যদি বাঁচতে চান তারা ঘর সামলাক, তারা ঘর সামলাক। একজন মহিলা, আল্লাহ বলতেছেন সেই স্ত্রী, মহিলার কর্ম বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন, নারীরা মায়েরা তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে। কোরআনে কোথাও এটা নাই যে নারীরা রুজি রোজগার করে ফল ফসল ফলিয়ে চাকরি করে ব্যবসা করে তাদের সন্তানদেরকে পালবে, এটা বলে নাই। কি বলেছেন? ইউরদিনা আওলাদাহুন্না, তারা তাদের সন্তানদেরকে কি পান করাবে? দুধ পান করাবে। মায়ের বুকে দুধ আসবে, বাবা রুজি করে আনবে, ফলমূল খাওয়াবে, ভাত খাওয়াবে, মাছ মাংস খাওয়াবে, সেখান থেকে দুধ তৈরি হবে, সেই দুধ সন্তান ভোগ করবে। এটা হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? ও ভাইয়েরা, বর্তমান যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, এই যে নারী জাতি বাইরে যাওয়ার পরে এখন যেটা হয়েছে, এক সময়ের যে নাটকগুলি ছিল, সিনেমা হলগুলি ছিল, সেগুলোর মধ্যে যে দৃশ্যগুলি আগে দেখা যেত তার চেয়েও শত গুণ ভয়াবহ দৃশ্য বর্তমানে শুরু হয়েছে। এরপরে ধ্বংস ছাড়া আর কিছু বাকি থাকে না। সেটা কি? সেটা হলো এখন পৃথিবীতে শুরু হয়েছে মহিলা মহিলাকে বিয়ে করতেছে। মানুষ যখন খারাপ পথে চলে যায় তো খারাপের তো শেষ নাই, খারাপের কি নেই? শেষ নাই। ধ্বংসের আগ পর্যন্ত একটার পর একটা খারাপ সে করতেই থাকবে। এখন সারা বিশ্বে বেঈমান রাষ্ট্রগুলিতে এখন আইন করে দিয়েছে মহিলাদেরকে বিয়ে করতেছে। আস্তাগফিরুল্লাহ। এই বাংলাদেশেও যারা কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, শিক্ষা পায় নাই, এদের মধ্যে একদল এই কাজ শুরু করে দিয়েছে, মহিলাকে বিয়ে করে। বানর, কুকুর, শুকুরের মধ্যেও তো এই এত নিকৃষ্ট আচরণ নাই। এখন সিনেমায় দেখায় মায়া টু টাইপের নাটক, এগুলিতে নায়ক নাই। আগেকার সিনেমা হলগুলিতে ইলিয়াস কাঞ্চন, আব্দুর রাজ্জাক, অমুক তমুক এগুলি থাকতো, আরেকদিকে শাবানা, তারপরে শাবনূর, এই হাবিজাবি ওরা থাকতো, ঠিক না? আমি কিন্তু ভাই সিনেমা দেখি নাই জীবনেও, নাম এগুলি তো কানে আসে না। তো সেটা ছিল পুরুষ আর নারী সম্পর্কের মধ্যে বেসিকটা ঠিক আছে, যে এক পক্ষে পুরুষ আর এক পক্ষে মহিলা, এটা ঠিক আছে। সেখানে ঠিক ছিল না পদ্ধতিটা, সিস্টেমটা তোমরা পর নারী পর পুরুষে এইসব করতে গেলা কেন? ওটা জিনা বা বিচার, ঠিক না? যদি স্বামী স্ত্রীরা এটা করতো তাহলে এটা ঠিক আছে, স্বামী স্ত্রী এটা করতে পারে, কিন্তু পর পুরুষ পর নারী করতে পারে না। তো সেখানে পর পুরুষ পর নারী হওয়ার কারণে একটা রং ছিল, কিন্তু মেল টু ফিমেল
পুরুষ টু নারী এই জিনিসটা ঠিক ছিল, কারণ নারী পুরুষের প্রেম আল্লাহর কাছে প্রিয় যদি বৈধভাবে হয়, ঠিক কিনা? কিন্তু এখন তো আরো গজব, এখন যেটা আইছে এটার মধ্যে বেসিকও ভুল, আর যেটা পদ্ধতি সিস্টেম ওইটাও কি ভুল। এটার মধ্যে ভালো বলতে কিছুই নেই। মহিলা মহিলাকে বিয়ে করে। ভারতে যখন মায়া 2 নাটক মঞ্চস্থ করা হলো, তখন বহু স্বামীর ঘর থেকে স্ত্রী হারিয়ে গেল, স্ত্রী নাই। স্ত্রীরা কোথায় গেল? খুঁজে খুঁজে দেখে তারা আরেক স্ত্রীকে বিয়ে করছে। বুঝেন না, মহিলা মহিলাকে বিয়ে করছে। স্বামী গিয়ে যখন ধরছে, স্ত্রী গিয়ে আদালতে মামলা দিয়েছে যে আমি একজন মহিলা আরেক মহিলাকে বিয়ে করেছি, সে আমাকে ডিস্টার্ব করতেছে। আদালত রায় দিয়ে দিয়েছে, না, ডিস্টার্ব করা যাবে না। বুঝেন না, মানে আপনি বানর হয়ে যান, বানরের চেয়েও নিকৃষ্ট হন, শুকুরনি হন, শুকুরনির চেয়ে নিকৃষ্ট হন, কোনো বাধা নাই। বাধা আসবে ভালো হতে গেলে, ঠিক না? তো এখন যে পর্যায়ে চলে গেছে, এই পর্যায় থেকে বাঁচাইতে হলে আসলে আমি দেখতে পাচ্ছি আগের যুগের মতো আবার হতে হবে। মায়েরা ঘর সামলাবে, সোজা কথা। আমাদের মায়েরা আমাদের ঘর। দেখুন নবীজি কি বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, একজন মহিলা সে রাখাল্লি, সে দায়িত্বশীল, সে কর্মকর্তা, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরে। কার ঘরে? মহিলার কাজ কোথায়? স্বামীর ঘরে। স্বামীর ঘর সামলাবে। স্বামীর ঘরে পৃথিবীর অর্ধেক কাজ। পৃথিবীর অর্ধেক কাজ কোথায়? স্বামীর ঘরে। বাকি অর্ধেক কাজ হলো ঘরের বাইরে। এই ঘরের ভিতরে আগের যুগের যে মায়েরা 10টা 12টা 13টা 14 15টা সন্তান লালন পালন করেছিল, ঠিক নয় কি? এখনকার মায়েরা কি সেটা পারে? মায়েদেরকে আমরা বাইরে কাজে লাগিয়ে দিয়েছি, তারা সন্তান নিতে পারতেছে না। তো এই জন্য সন্তান নিতে পারে কয়টা? 1টা বা 2টা, তার মধ্যে একটা হাবা গোবা, আর একটা কোনো মতে বেঁচে আছে। কোয়ালিটিও নাই, কোয়ান্টিটিও নাই, মানেও 5-7 নম্বর, সংখ্যাও তো নম্বরে নাই। 1টা 2টা বাচ্চা, এটা মানুষে করেছে। তো যেহেতু ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ, আগামী দিনে ইসলাম আসতেছে, সারা বিশ্বময় এখন ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারণ ইসলামের ছায়াতলে আসা ছাড়া এই মানুষের বাঁচার আর কোনো উপায় নাই। শুধু মুসলমানদের দরকার ঐক্যবদ্ধ হওয়া, এক হয়ে যাওয়া। একজন আলেম যা বলবে সকল আলেম তাকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। যদি একজন আলেমের কথায় কোনো ভুল থাকে, সেটা আমরা আলেমকে গিয়ে বলবো। নারে তাকবীর! বিশ্বের মুসলিম উলামায়ে হক্কানি, নারে তাকবীর! প্রিয় ভাইয়েরা, আমরা যদি ঐক্যবদ্ধ হই, এক ঐক্যের কারণেই আমরা বিশ্ব পরাশক্তি। আমাদের এক তুরস্কের আরদোগানকে সামলাইতে পারে না এখন কেউ। এক তুরস্কের কাছে গোটা বিশ্ব নত। আর যদি আমরা এক হয়ে যাই, ইনশাআল্লাহ গোটা পৃথিবী দেখবেন, গোটা পৃথিবী মনে করবে যে মুসলিমরাই পরাশক্তি। একটা মুসলিমের পশম টাচ করার মতো সাহস কোনো বেঈমানের থাকবে না। এই জন্য উচিত মুসলিম জাতির ঐক্য হওয়া। কি হওয়া? মুসলিম নামের আগে কোনো বিশেষণ থাকবে না। আমরা শুধুই মুসলিম, শুধুই কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা, মুসলিম নামের আগে কিছু আছে, পরে কিছু আছে, শুধু মুসলিম। যদি বলি শিয়া মুসলিম, হলো না। তুমি শিয়া পাইলা কই? কেন লাগাইলা? মুসলিম নামের আগে শিয়া শব্দ কেন প্রয়োগ করলা? কোরআনে আছে, হাদিসে আছে। যদি বলি সুন্নি মুসলিম, ঠিক হবে? মুসলিমের ভিতরে কি সুন্নত নাই? তো নামের মধ্যে সুন্নি লাগাইতে হবে কেন? কেন লাগাইতে হবে? বলো শুধু মুসলিম।
কবরে যখন প্রশ্ন হবে মা দীনুক, তোমার দিন কি, কি বলবেন? ইসলাম। শিয়া আমাদের ধর্মের নাম না, সুন্নি আমাদের ধর্মের নাম না, আহলে হাদিস আমাদের ধর্মের নাম না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুজাদ্দিদি, বরকতি এগুলি আমাদের ধর্মের নাম না। আমাদের ধর্মের নাম ইসলাম। আর এই ধর্ম যারা অবলম্বন করে তাদের নাম কি? মুসলিম। সারা পৃথিবীর মুসলিম ইনশাআল্লাহ। আমরা কয় জাতি? এক জাতি। ইবলিস আমাদেরকে টুকরা টুকরা করে আমাদেরকে সারা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ করেছে। এখন সময় হয়েছে আবার সাহাবায়ে কেরামের মতো এক প্ল্যাটফর্মে চলে আসা ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? কারা রাজি আছেন? প্রিয় ভাইয়েরা, একজন মুসলিম যদি আরেক মুসলিমকে সাহায্য করে, ভালোবাসে, আল্লাহু আকবার, আল্লাহ কত খুশি হন, আল্লাহ কত খুশি হন। আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বাইনি ফিয়া, যে দুইজন মুসলিম একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যে যেহেতু আল্লাহর ধর্ম সে গ্রহণ করেছে, আল্লাহর দিন ইসলাম সে গ্রহণ করেছে, আমিও আল্লাহর দিন গ্রহণ করেছি, এই জন্য শুধু ধর্মের দিকে তাকিয়ে, দিনের দিকে তাকিয়ে আমি তাকে ভালোবাসা দিলাম। যেই দুইজন এই ধর্মের কারণে একে অপরকে ভালোবাসবে, আল্লাহ বলছেন আমার ভালোবাসা পাওয়া তাদের জন্য ফরজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসা দিলে এইটা আল্লাহর ভালোবাসার দিকে টেনে নিয়ে যায়, এটা তাকে জান্নাতের দিকে নিয়ে যায় ইনশাআল্লাহ। আমরা আর ভাগাভাগি করতে রাজি না। ভাই, মুসলমান সে পীরের মুরিদ হোক, সে কবর পূজারি হোক, সে মদখোর হোক, জুয়ারি হোক, সে ভালো মুসল্লি হোক, সবাই এক। সবাই কি? সবাই এই উম্মতের সদস্য কিনা? আল্লাহ নবী তো বলে গেছেন তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত, আমার উম্মতেরা 73 ভাগ হবে। আমার উম্মতেরা কয় ভাগ হবে? তাহলে এই 73 ভাগ কার উম্মত? নবীজির উম্মত। কারণ উনি তো আমার উম্মত কইয়াই ভাগটা বর্ণনা করতেছেন, আমার উম্মত বলেই ভাগটা বর্ণনা করেছেন, ঠিক নয় কি? তাফতারিকু উম্মতি, তাহলে বোঝা গেল 73 দল হয়ে যাওয়ার কারণে কেউই উম্মত থেকে খারিজ হয় নাই। আলহামদুলিল্লাহ, উম্মতের মধ্যেই আছে, উম্মতের মধ্যেই আছে। হয়তো ভুলের কারণে সাময়িক জাহান্নামে আগুনে যাবে, কিন্তু একদিন উম্মতি হওয়ার কারণে নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক নয় কি? তাহলে নবী বলতেছেন উম্মতি, 73 দল হলেও এরা আমার উম্মত। আমি কেন বলবো না? আপনি কেন বলবেন না? ঠিক নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার সমস্ত পাপের চেয়ে বেশি। যত পাপই করুক মুসলমান যত পাপই করুক, তার পাপের চেয়ে তার কালেমার ক্ষমতা বেশি। আল্লাহ বলেছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত, আমার পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি অবশ্যই তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনব। বুখারী মুসলিমের কিতাবুল হাসরের হাদিস। আল্লাহু আকবার। কত মদখুদ দেখেছি, নবীজির বিরুদ্ধে কেউ কিছু বলার পরে মিছিলে সবার আগে সে, সবার আগে সে। আল্লাহু আকবার। ভিতরে ইমানের যে কয়লা আগুন জ্বলে উঠছে, তাহলে তো সে তো ভালো। নবীজির এক সাহাবীকে 4 বার মদ পান করার কারণে পিটানো হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। 4র্থবারে একজন বলল আল্লাহুম্মা লাআনহু, আল্লাহ লানত পড়ুকের উপরে। কতবার পিটা খাইলো, তারপরে মদ খায়। নবীজি বলে লা তালানহু, খবরদার ওর লানত দিও না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা। মদ খাইলে কি হবে? আল্লাহ আল্লাহ রাসূলের মায়াটা, মহব্বতটা ঠিকই আছে ভিতরে, ইমানের আগুনটা আছে ভিতরে। আল্লাহু আকবার। তাহলে ইনশাআল্লাহ আমরা মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হই, গোটা পৃথিবী আল্লাহ আমাদের কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। সামনের আমরা অর্ধ পৃথিবী শাসন করব না, এবারে পুরো পৃথিবী ইনশাআল্লাহ। এখন কি অনেকে মনে মনে ভাবতেছেন, এখন তো মায়ের খেয়ে ভূত হয়ে যাচ্ছে, আর সারা পৃথিবী কবে ধরবো? সময় লাগবে না ইনশাআল্লাহ। এখন রাতারাতি কাজ হয়ে যায়। ব্রিটেনে
একদিন সকালবেলায় শুধু ভাইরাসের খবর বাইরে হয়েছে যে নতুন করোনা আক্রমণ করেছে ব্রিটেনকে। আকাশ থেকে সারা বিশ্ব থেকে আসা যত বিমান ফ্লাইট ছিল আকাশ থেকে ফিরত চলে গেছে, আর নামে নাই। একদিনেই গোটা ব্রিটেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন, একদিন। এটা আগের যুগে বিচ্ছিন্ন হইতে অন্তত 1 বছর লাগতো, শুনতে তো 1 বছর, শুনতে শুনতে তো 1 বছর যাইতো, ঠিক না? এখন এক রাতে তা হয়ে যায় যেটা 1 বছরেও কি আগের যুগে হতো না। সময়ের গতি অনেক বেড়ে গেছে। জামানা এত গতিশীল হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে যে বছর হয়ে যাবে মাসের সমান। কিসের সমান? বছর যদি এক বছর যদি 1 মাসের সমান হয়, 1 বছর সমান সমান 1 মাস, তাহলে 12 মাস সমান সমান কয় বছর? 12 বছর। 1 মাস সমান সমান 1 বছর হলে 12 মাস সমান সমান কত বছর? 12 বছর। তাহলে এখন 1 বছরে কয় বছরে কাজ হবে? 12 বছরের কাজ। 2 বছরে কয় বছরে কাজ হবে? 24। 3 বছরে কয় বছরের সমান? 3 12 36 বছরের সমান। আল্লাহু আকবার। আর 10 বছরে হয়ে যাবে 120 বছরের কাজ। আগামী 10 বছরে ইনশাআল্লাহ বিগত 1 শতাব্দীর চেয়েও বেশি চেঞ্জ, পরিবর্তন পৃথিবীতে আসতেছে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই।